হ্যালো স্টুডেন্ট, আরএফ টিউশনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান প্রশ্নবিচিত্রার 2 নম্বর স্কুল, এই স্কুলটার সলিউশন এই ভিডিওর মাধ্যমে করে দেখাবো। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। চলো শুরু করি। 1 নম্বরে একের দাগের যে কোশ্চেন রয়েছে সেগুলো হচ্ছে কি, সমতল দর্পণে লম্বভাবে কোনো আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে 0 ডিগ্রি। তারপর দেখো, একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ হলো ঘষা কাচ। 3 নম্বরটা হচ্ছে কি না, চুম্বকের উত্তর ও দক্ষিণ মেরু যোগ করলে যে রেখাংশ পাওয়া যায় তাকে বলে চৌম্বক অক্ষ। এরপরে দেখো 4-এরটা, চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ হলো আকর্ষণ ও বিকর্ষণ উভয়ই। 5-এরটা দেখো, ইলেকট্রিক বাল্বে রূপান্তরিত হয় কি না তড়িৎ শক্তি থেকে আলোক শক্তি। কারেন্ট দিলে গেলে সেখানে আমরা আলো পাই, এটা হচ্ছে তড়িৎ শক্তি থেকে আলোক শক্তি। কোনটি চৌম্বক পদার্থ নয়? এখানে রাবার। চৌম্বক পদার্থ হচ্ছে সেইগুলো যেগুলো চুম্বক দ্বারা আকৃষ্ট হয়, রাবার কিন্তু চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না। তাই পশ্চিমবঙ্গে বায়ুকল দেখা যায়, এটা হবে সাগরদ্বীপে। তারপর রয়েছে কি, টর্চ লাইটে ব্যবহৃত হয় শুল্ক সেল বা ড্রাই সেল। এর পরেরটা দেখো, আইএক্স প্রদত্ত বর্তনীতে সুইচ হলো সি, এরটা হবে। এরপর হচ্ছে অপ্রচলিত শক্তি নয় কোনটি? অপ্রচলিত শক্তি নয়, এটি হচ্ছে ডিএ, জীবাশ্ম জ্বালানি। এরপর দেখো, 2-এর দাগের শূন্যস্থান পূরণ করো। চৌম্বক দৈর্ঘ্য সমান 0.86 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য। 2-এরটা দেখো, পেরিস্কোপ যন্ত্রে দুটি সমতল দর্পণ পরস্পরের সঙ্গে 45 ডিগ্রি কোণে অবস্থান করে। 3-এরটা দেখো, বইয়ের পাতায় আলোর প্রতিফলন হয় বিক্ষিপ্তভাবে। বিক্ষিপ্তভাবে যদি না হতো আমরা পড়তেই পারতাম না। তারপরটা 4-এরটা দেখো, একাধিক সেলের সমবায়ে তৈরি হয় ব্যাটারি। তারপর দেখো 5-এরটা, ইলেকট্রিক কলিং বেলে ব্যবহার করা হয় তড়িৎ চুম্বক। তারপর দেখো 6-এরটা, কয়লা একটি গুরুত্বপূর্ণ প্রচলিত জ্বালানি। এরপরে দেখো 3-এরটা, 3-এর দাগের কোশ্চেন অ্যান্সারগুলো। বায়ুমণ্ডলের কোন স্তর ইউভি আলোকরশ্মি শোষণ করে? এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর। 2-এরটা দেখো, সৌরকোষের একটি ব্যবহার লেখো। ক্যালকুলেটর চালাতে সৌরকোষ ব্যবহার করা হয়। এছাড়া অন্যান্য আমরা এখন সৌরকোষের সাহায্যে বিভিন্ন রকম বাল্ব জ্বালানো হয়, বিভিন্ন রকম আলোর ব্যবস্থা করা হয়। 3-এরটা দেখো, আলোর বর্ণালীর প্রান্তীয় বর্ণ দুটি কি কি? এটা হচ্ছে বেগুনিয়া ও লাল। ওই বেনিয়া সহকলা তোমরা জানো, প্রথমে বে দিয়ে শুরু আর শেষে ল দিয়ে শেষ, ল আকার দিয়ে, তাই জন্য বেগুনি আর লাল হবে। আর 4-এরটা দেখো, ইলেকট্রিক ইস্ত্রিতে কি ব্যবহার করা হয়? নাইক্রম তার ব্যবহার করা হয়। এর পরেরটা দেখো, 3-এর 5-এরটা, এলইডি এর পুরো নাম কি? লাইট এমিটিং ডায়োড। 6-এরটা দেখো, বায়ুকলে কোন শক্তিতে রূপান্তরিত হয়? এখানে বায়ুর গতিশক্তি বৈদ্যুতিক শক্তিতে। তারপর 7-এরটা দেখো, তড়িৎ চুম্বকের শক্তি কিভাবে বাড়বে? না চুম্বকের কুণ্ডলীর সংখ্যা বাড়ালে, কারেন্টের মান বাড়ালে এবং লোহার কোর ব্যবহার করলে শক্তি বাড়বে। 8-এরটা দেখো, গোবর গ্যাসের মূল উপাদান কোনটি? নাম লেখো। এটা হবে মিথেন, যার সংকেত হচ্ছে CH4। এরপরে দেখো, এখানে দাগ নাম্বার দেওয়া নেই, এটা হচ্ছে 4-এর দাগের কোশ্চেন অ্যান্সারগুলো। 4-এর 1-এর দাগে দেখো, আকর্ষণের পূর্বেই আবেশ ঘটে, ব্যাখ্যা করো। এটা হচ্ছে যখন কোনো চুম্বককে, এটা হবে লোহার নিকে টানা হয়, তখন লোহার ভিতরে সূক্ষ্ম চুম্বকগুলি চুম্বকে পরিণত হয়। চুম্বকগুলি, এটা চৌম্বক হবে, প্রথমে একটা চৌকার ময়ব চৌম্বকগুলি চুম্বকের প্রভাবে নিয়মিতভাবে সাজিয়ে যায়, ফলে লোহার চৌম্বকের নিকটবর্তী অংশে বিপরীত মেরু সৃষ্টি হয় এবং একটি চুম্বককে আকর্ষণ করে। অর্থাৎ চুম্বককে আকর্ষণ করার আগেই লোহার অভ্যন্তরে চুম্বকীয় আবেশ ঘটে, তাই বলা হয় আকর্ষণের পূর্বেই আবেশ ঘটে। এরপরে দেখো 2-এরটা, ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোকরশ্মি প্রতিসরণের পরীক্ষার রশ্মিচিত্র দেখাও।
দেখো ঘন মাধ্যম হচ্ছে এখানে জল আর লঘু মাধ্যম হচ্ছে বায়ু। দেখো জল থেকে আলোক রশ্মিটা তীর চিহ্ন দেওয়া আছে, দেখো ভিতর থেকে বাইরের দিকে যাচ্ছে। এখানে কিন্তু ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম দিকে গেলে আলোক রশ্মিটা ওই যে অবিলম্ব দেখতে পাচ্ছ ডট ডট দেওয়া আছে, ওটা থেকে দূরে সরে যায়। এর মানে হচ্ছে এখানে দেওয়া আছে, লেখা আছে দেখো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মি গেলে প্রতিসরণের পর রশ্মি লম্বের মানে অভিলম্ব থেকে দূরে সরে যায়, অর্থাৎ প্রতিসরণ কোণ আর আপতন কোণ এর চেয়ে বড় হয়। এরপরে 4 এর দাগে 3 দেখো ফিউজ তারের কাজ কি? ফিউজ তার অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ হয়ে ফিউজ তার অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ হলে গলে গিয়ে বর্তনীকে ভেঙে দেয়, ফলে বৈদ্যুতিক যন্ত্র ও তারের ক্ষতি থেকে রক্ষা পায় এবং দুর্ঘটনা রোধ হয়। 4 দেখো অপ্রচলিত শক্তি ব্যবহারের অসুবিধা কি কি? অপ্রচলিত শক্তির উৎস সাধারণত প্রাকৃতিক অবস্থার উপর নির্ভরশীল এবং অনিয়মিত। এই শক্তি উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রাথমিক স্থাপন ব্যয় অনেক বেশি। শক্তি সঞ্চয় বা সংরক্ষণ করা কঠিন। সব জায়গায় এটি ব্যবহার করা সম্ভব নয়। বর্তমানে এই প্রযুক্তি পুরোপুরি উন্নত নয়, তাই রক্ষণাবেক্ষণের খরচ বেশি। 5 দেখো কোনো তারের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা বাড়ালে তারে উৎপন্ন তাপ বাড়বে না কমবে? যদি প্রবাহকাল বাড়ানো হয় তাহলে উৎপন্ন তাপের কি পরিবর্তন হবে? প্রবাহ মাত্রা বাড়ালে তারে উৎপন্ন তাপ বাড়বে, কারণ এইচ সমান আই স্কোয়ার আর টি অনুযায়ী আই স্কোয়ার আই এর স্কোয়ারের সমানুপাতিক। প্রবাহকাল বাড়ালে উৎপন্ন তাপ বাড়বে, কারণ তাপ টি এর সমানুপাতিক। এরপরে দেখো দাগ নাম্বারটা দেওয়া নেই, এটা হচ্ছে 5 দাগের 3টা কোশ্চেন যে তোমাদের আছে, সেই 5 দাগের 3টা কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে এখানে। 5 দেখো বৈদ্যুতিক বাল্ব, ব্যাটারি, সুইচ ও অ্যামমিটার যুক্ত একটি বৈদ্যুতিক বর্তনী পরিষ্কার চিত্র অঙ্কন করো। এখানে দেওয়া আছে খুব সুন্দরভাবে, তোমরা এটাকে নিতে পারো। 2 হচ্ছে ভবিষ্যতের কথা ভেবেই অপ্রচলিত শক্তি ব্যবহারের উপর জোর দেওয়া উচিত কেন? উত্তর দেওয়া আছে ডান দিকে দেখো। না, অপ্রচলিত শক্তি ব্যবহার করার উপর জোর দেওয়া উচিত কারণ অপ্রচলিত শক্তি উৎস অশেষ ও অপুনর্নবীকরণযোগ্য। জীবাশ্ম জ্বালানি সীমিত, একদিন শেষ হয়ে যাবে। অপ্রচলিত শক্তি পরিবেশ দূষণ করে না, পরিবেশ বান্ধব। ভবিষ্যতে জ্বালানির চাহিদা মেটাতে অপ্রচলিত শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। টেকসই, উন্নত ও শক্তির স্থায়ী যোগান নিশ্চিত। এরপরে দেখো 3টা সিনেমার পর্দা। 3 হচ্ছে সিনেমার পর্দা সাদা ও অমসৃণ করা হয় কেন? সিনেমার পর্দা সাদা ও অমসৃণ করা হয় যাতে আলোর প্রতিফলন সমানভাবে সব দিকে ছড়ায়, মানে বিক্ষিপ্ত প্রতিফলন হয়, ফলে দর্শক যে কোনো স্থান থেকে স্পষ্ট ও উজ্জ্বল ছবি দেখতে পায়। তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। এর থেকে তোমরা যদি উপকৃত হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার করো।